কি করলো? অহংকার করে বসে। আমরা দেখি আমাদের সমাজ জীবন, এর আগে বলছি, আমাদের সমাজ জীবনেও দেখি, আমরা বাস্তব এই জিনিসটা দেখি যে ধরেন আপনি নফল ইবাদত বন্দী করা বাদ দেন, নফল ইবাদত বন্দী করেন, লম্বা জুব্বা আপনি গায়ে দিয়ে, তারপর আপনার কোরআন শরীফ বেশি করেন, এরপরে জিকির আজকার বেশি করেন। কেন করবেন না? কারণ হলো, যদি আপনি চিন্তা করেন আমি জুব্বা, লম্বা জুব্বা পরার জন্য আমার ভিতর যদি অহংকার চলে আসে, লম্বা জুব্বা পরার কারণে যদি আমার ভিতর অহংকার করে চলে আসে, আমি যদি মানুষকে সালাম না দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইফশু সালাম বাইনাকুম, মানুষের মধ্যে সালামের প্রসার হবে। ছোটরা সালাম দিবে বড়দের কি, এইটা হলো রীতি, এইটা হলো নিয়ম। কিন্তু আমার গায়ে লম্বা জামা থাকার কারণে আমি যদি মানুষকে সালাম কালাম না দেই, ওই জামা খুলে ফেলে, ওই জামা আপনার পরার দরকার নেই। কারণ আপনার মধ্যে শয়তানের মধ্যে ওই শয়তানের একই খাসিয়ত ছিল, একই বৈশিষ্ট্য ছিল, সেও মনের মধ্যে কি রাখছিল? তাকব্বর, অহংকার তাই রাখছিল। তাহলে আপনি লম্বা জামা বললেন আপনার ভিতরে অহংকার, লম্বা জামা পরা। আপনি যদি চিন্তা করেন আমি সকালে বিকালে জিকির করি, আমি আল্লাহ, আমি একজন আল্লাহর গুলি বান্দা, আমার তাহাজ্জুদ করি, আপনার অন্তরের মধ্যে যদি এই অহংকারটা চলে আসে, আপনি এগুলো ভাববেন। কারণ শয়তান একবার সে কম ইবাদত করে না, শয়তান অনেক অনেক বেশি ইবাদত করেছে। এই শুধুমাত্র একটা বিষয়ে তাকব্বরি, অহংকার করার কারণে সে কি হয়ে গেছে? শয়তানে পরিণত হয়ে গেছে। সেই জন্য আপনি নফল ইবাদত বন্দেগী, তাহাজ্জুদ, জিকির আজকার, এইগুলো যদি আপনার ভিতরে যদি অহংকার তৈরি করে, তাহলে ওগুলো আপনি করেন, ওগুলো করা বাদ। আপনার ইলম আছে, আপনি একজন আলেম, আপনি একজন হাফেজ, আপনি একজন কারি, আপনি একজন হাজি। আপনি আলেম হওয়ার জন্য সাধারণ মানুষের সাথে যদি আপনি মিশতে না পারেন, সাধারণ মানুষের সাথে যদি আপনি কথাবার্তা বলতে না পারেন, আপনি আপনার ভিতরে বোঝা যাবে আপনার ভিতরে কি আছে? অহংকার। কারণ আপনি একজন আলেম, আপনার থেকে সাধারণ লোকজন অনেক কিছু শেখার আছে, আছে কি? আপনি মানুষের সাথে মিশবেন না, আপনি একজন আলেম মানুষ, আলেম হওয়া সত্ত্বেও আপনি সাধারণ লোকজনের সাথে যদি আপনি না মেশেন, তাহলে আপনার ভিতরে বোঝা যাবে কি আছে? তাকব্বরি আছে, অহংকার আছে। যেই তাকব্বরি ছিল তার মধ্যে ইবলিস শয়তানের মধ্যেও ছিল। তাহলে এই ধরনের আলেম এই সমাজে কোনো উপকার নাই। আপনি একজন হাফেজ হয়ে যাবেন, সাধারণ মানুষ যদি কিছু শিক্ষা না দেন, শিক্ষা যদি না দেন, বা সাধারণ মানুষ আপনি দেখতেছেন আপনার চোখের সম্মুখেই সূরা ভুল করতেছে, নামাজে ভুল হইতেছে, আপনি যদি সংশোধন করে না দেন, আপনার মতো হাফেজ, আপনার মতো আলেমের দরকার নাই। আপনার ভিতরে ওই ধরনের অহংকার আছে।